আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন সাহেব। বর্তমানে পড়ালেখা করছি চুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আমাদের কোর্সের ট্রিপলি কোর্সটা আমরা শুরু করব। ঠিক আছে? ট্রিপলি কোর্সটা আমরা শুরু করবো। এটা হচ্ছে আমাদের একটা পেইড কোর্স। ওকে? পেইড কোর্স। আর এটাতে আমরা কি হচ্ছে যে তোমরা তোমাদের মিড পর্যন্ত ট্রিপলি কোর্সের মিড পর্যন্ত সিলেবাসটা আমরা কমপ্লিট করবো। ওকে? আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথম টপিক হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন কি আমাদের যখন দুইটা এলিমেন্ট টু এলিমেন্টস টু এলিমেন্টস আমাদের কি যে ফার্স্ট এলিমেন্টস ফার্স্ট পয়েন্ট ওয়ান এলিমেন্টস ফার্স্ট পয়েন্ট যে কোনো একটার ফার্স্ট পয়েন্ট ইজ কানেক্টেড অর আমরা বলতে পারি যে শর্টেড। ঠিক আছে? কানেক্টেড আর শর্টেড অথবা শর্টেড উইথ আদার্স লাস্ট পয়েন্ট। ওকে? যে কোনো একটা এলিমেন্টের প্রথম পয়েন্টটা ঠিক আছে আরেকটা এলিমেন্ট এর লাস্ট পয়েন্টের যুক্ত। ওকে? তখন তারা হচ্ছে আমাদের সিরিজ কানেকশনে থাকবে। তো আমরা একটা ভিজুয়ালাইজ কিভাবে করতে পারি যে ধরো আমাদের একটা রেজিস্ট্যান্স আমরা চিন্তা করি। এখানে আমাদের টু এলিমেন্টস কি আমাদের এলিমেন্টসটা এখানে তোমার রেজিস্ট্যান্স হতে পারে, সোর্স হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে? আচ্ছা, তো আমাদের কি হবে যে আমরা যখন ধরো একটা রেজিস্ট্যান্স চিন্তা করি তাহলে তার এটা হচ্ছে ধরো ফার্স্ট পয়েন্ট। এটাই যে ফার্স্ট পয়েন্ট হতে হবে এমন কথা না, আমরা এটা ধরে নিলাম যে এটা আন্দাজের জন্য এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর এটা হচ্ছে ধরো লাস্ট পয়েন্ট। ওকে? দেন আমাদের যদি আরেকটা এলিমেন্ট থাকে, এখানে আরেকটা এলিমেন্ট থাকে, তাহলে এটা হচ্ছে কি সেই এলিমেন্টের ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট আর এটার ফার্স্ট পয়েন্ট কি আমাদের পরস্পর কানেক্টেড বা শর্টেড। শর্টেড কাকে বলে? যখন আমাদের দুইটা পয়েন্টের মধ্যে কোনো প্রকার কোনো এলিমেন্ট থাকে না, জাস্ট আমাদের প্লেন ওয়্যার থাকে, শুধু তার থাকে, কপার ওয়্যার থাকে কিন্তু কোনো এলিমেন্ট থাকে না। যেমন ধরো আমাদের এটা হচ্ছে কি এখানে কোনো এলিমেন্ট আছে না, তাই না? ভিতরে কোনো মাঝখানে কোনো এলিমেন্ট নাই, তারা দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের কানেক্টেড, তাহলে লাস্ট পয়েন্ট আর ফার্স্ট পয়েন্ট পরস্পর কানেক্টেড, তাহলে তারা হচ্ছে পরস্পর সিরিজে আছে। সেম ভাবে যদি এখানে আরেকটা এলিমেন্ট থাকে তাহলে এটা হচ্ছে তার ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা এলিমেন্টের লাস্ট পয়েন্ট, তো তারা পরস্পর কানেক্টেড, তাহলে তারা পরস্পর সিরিজ। তাহলে বলতে পারি আমরা এই দুইটা এলিমেন্ট হচ্ছে আমাদের সিরিজে আছে আর এই দুইটা এলিমেন্ট সিরিজে আছে। তাহলে আমরা কি বলতে পারি যে আলটিমেটলি এটা তিনজনই হচ্ছে সিরিজে আছে। ওকে? তো আমরা কি করি তুলনা করার জন্য আমরা প্রথমে কি করি যে যেকোনো দুইটা নিয়ে আমরা তুলনা করি, দেন আমরা সবগুলো একসাথে সম্মিলিতভাবে তুলনা করি। তাহলে আমাদের যদি এটাকে আমরা যদি R1 নাম দিই, এটাকে যদি R2 নাম দিই, এটাকে যদি R3 নাম দিই, তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স সিরিজ কানেকশন টোটাল রেজিস্ট্যান্স বা আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ হচ্ছে আমাদের R1 প্লাস R2 প্লাস R3 প্লাস RN পর্যন্ত। যে আমাদের n সংখ্যক রেজিস্টর যদি সিরিজে থাকে তাহলে পরস্পর এর যোগফল হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশনের মেইন। আর আমাদের হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন প্যারালাল কানেকশন কি আমাদের টু or more elements are two more elements have two common points। ঠিক আছে? মানে আমাদের ফার্স্ট পয়েন্ট সেম থাকবে, লাস্ট পয়েন্ট সেম থাকবে, টু কমন পয়েন্টস। আমরা যদি এটা চিন্তা করি ভিজুয়ালাইজ করি তাহলে দেখো আমাদের যদি এটা একটা রেজিস্টার হয়, ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কি ধরো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, তার মধ্যে আরেকটা রেজিস্টার আমরা চিন্তা করি, তাহলে এই দুইটা ফার্স্ট পয়েন্ট সেম হতে হবে। তো আমরা এখানে কি করব, এই দুইটা যোগ করে দিব। ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কি এটার ফার্স্ট পয়েন্টের সাথে যুক্ত, এটা লাস্ট পয়েন্টের সাথে যুক্ত। সেম ভাবে যদি আমরা আরো নেই তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি হবে প্যারালাল হবে। ঠিক আছে? তো আমাদের প্যারালালের ক্ষেত্রে কি হয়, যদি আমাদের এটা R1 R2 R3 হয় তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস
1/Rn হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে? মানে সব পুরাটাকে আমরা যদি ইনভার্স করি তাহলে আমাদের আলটিমেটলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চলে আসবে। এটা আমাদের ফর্মুলা, ওকে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সো আমরা এটাকে একটা ম্যাথ দ্বারা আমরা একটা একটু ভিজুয়ালাইজ করি, তাহলে বুঝতে পারবো আমরা। ধরো সিরিজ আর প্যারালালের সাথে একটা ম্যাথ করি। ধরো একটা আমরা সার্কিট আছে যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম। আমাদের বলছে কি যে আর টোটাল অর আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হোয়াট। আমাদের আর ইকুইভ্যালেন্টটা বের করতে হবে, টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আমরা প্রথমে দেখি যে আমাদের দেখো এখানে কি হচ্ছে 5 ওহম রোধের, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্টের একসাথে একটার সাথে আছে, ফার্স্ট পয়েন্টের সাথে আমাদের সোর্স যুক্ত আছে, তাই না? আর আরেকটার লাস্ট পয়েন্টের সাথে আমাদের কি রেজিস্টার গুলো যুক্ত আছে। বাট এই দুইটা রেজিস্টারের ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে, এটার ফার্স্ট পয়েন্ট এটার ফার্স্ট পয়েন্ট কিন্তু একসাথে শর্টেড, আর এটার লাস্ট পয়েন্ট কিন্তু একসাথে শর্টেড। তার মানে এটা দুজন কি প্যারালাল আছে। তাহলে প্যারালাল থাকার কারণে আমরা কি করতে পারি যে এদের একটা প্যারালাল রেজিস্ট্যান্স বের করতে পারি বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। এটার নাম দিলাম ধরো আমরা R2, আর এটার নাম দিলাম ধরো R1, ঠিক আছে? তাহলে R2 ইকুয়ালস টু কি হবে আমাদের 1/10 প্লাস 1/10 হোল ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের 5 ওহম, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের এখানে কি হচ্ছে, আমরা যদি এটাকে চেঞ্জ করে কি করি, এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বসাই তাহলে এরকম আসবে আমাদের 5 ওহম। এটা হচ্ছে আমাদের আগের 5 ওহম যেটা ছিল R1, এটা হচ্ছে আমাদের নতুন যেটা আমরা বের করছি R2, 5 ওহম, ঠিক আছে? তো এটা সিরিজ রেজিস্ট্যান্স আমাদের ক্ষেত্রে কি হবে, টোটাল RT অর R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হবে আমাদের 5 প্লাস 5 ইকুয়াল টু 10 ওহম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট শর্টকাট আছে আমাদের, শর্টকাট, ভেরি ইম্পর্টেন্ট শর্টকাট। এটা আমাদের কিন্তু শর্টকাট না, এটা আমাদের কারিকুলামের অংশ। এটা হচ্ছে আমাদের কি যে দুইটা যদি আমাদের রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সের জন্য আমাদের আর ইকুইভ্যালেন্ট হচ্ছে R1 R2 এর গুণফল ডিভাইডেড বাই R1 R2 এর যোগফল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা আমাদের উঠতে বসতে কাজে লাগবে, ঠিক আছে? এটা উঠতে বসতে আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা মেথে আমরা এটা কাজে লাগতে পারবো। আর আমাদের আরেকটা কথা হচ্ছে, যদি আমাদের R1 আর R2 সেম থাকে, R1 R2 যদি সেম থাকে, তখন আমাদের কি হয় যে আর ইকুইভ্যালেন্ট হয়, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে আমাদের R1 ডিভাইডেড বাই 2 অথবা R2 ডিভাইডেড বাই 2। একই কথা, R1 R2 যেহেতু সমান, যে কোনো একটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের সেম হয়ে যাবে। সেম ভাবে এখানে আমরা বলতে পারি যে যেহেতু 10 আর 10 দুইটা কি প্যারালাল আছে, দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, এবং আমাদের কি হচ্ছে যে তোমার দুইটা কিন্তু সেম, তাহলে আমরা কি বলতে পারি আমাদের রেজিস্ট্যান্স হবে 10/2 ইকুয়াল টু 5, এই যে আমাদের 5, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো।